নমস্কার, লাইফ ইন ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ছুটি প্রায় শেষের দিকে, আজকে মার্চের 2 তারিখ। তো আমি ছাদে আছি এখন, গরম আবহাওয়া চলে আসছে ধীরে ধীরে। তো এই দেখো বাগান, এই হচ্ছে আজ এবারের সবচেয়ে বড় গোলাপ, এটা ফুটেছে। কালকে আমরা এখানে অনেকগুলো জিনিয়া চারা লাগিয়েছি, চারাগুলো মাথা চারা দিয়েছে, পরিষ্কার করেছি। এই গোলাপ, এটা হচ্ছে আমাদের আনারস গাছ বাবাইয়ের। এই ফুলটাকে যত্ন করব যাতে ভালো হয়, সুন্দর হয়। আর এই হচ্ছে ডালিয়া। ডালিয়াও তো এখন আর বেশি ফুটবে না, কারণ গরম পড়ে যাচ্ছে। এটার মাথাটা নিচু হয়ে থাকে। এই যে দেখো ডালিয়া, এই যে ডালিয়া, এই যে ডালিয়াগুলো তবু এখনও আছে, এই আছে অনেক কয়টা, এখনও কড়ি আছে, ফুটবে। আর এটা হচ্ছে আমার একটা মিষ্টি কুমড়া গাছ। এই মিষ্টি কুমড়া গাছটা এখান থেকে হয়েছে, এখান থেকে নতুন ডাল বেরোচ্ছে আবার। তো এটা এদিক দিয়ে জাংলা করে দিয়েছে তখন আমাকে। এই দেখো কি সুন্দর জাংলাটা হয়েছে। কসমস ফুটছে। এই আগের বারের কসমসটা এত তাড়াতাড়ি ফুটলো, আর নিমেষেই একদম ফুটে ঝরে গেল সব গাছগুলো। এগুলো বেশ অনেক দিন থেকেই আছে। এটা সেকেন্ড টাইম। এটার আগাটা জল দিতে হবে, এখানে জল শুকিয়ে গেছে, আজকে জল দিব। ফুল ফোটেনি। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা এত পছন্দ হয়েছে না কি বলবো। আর এই যে এই হচ্ছে আমার ছাদ। পিটুনিয়াগুলোও এখনো আছে সুন্দর। যাই দেখি মাসি কি করছে এদিকে। মাসি তো, আর এটা হচ্ছে সেই গাছটা যেটা আমরা ওই কাফের গাঁও থেকে এনেছিলাম, বাবাইকে দিয়েছিল। ছাদ বাগান থেকে যাচ্ছি, দেখি মাসি কি রান্না করছে। আজকে যেগুলো যেগুলো কটা রান্না হলো সেটা দেখে আসি। সুন্দর গন্ধ তো বের হয়েছে। পালং শাক ভাজা, আর হচ্ছে কলাই ডাল। লবণ আনতে গেছে তো, আনতে বলছি দাও। আর ছোলা চচ্চড়ি হচ্ছে, ছোটো মাছের মোরালা মাছগুলো ছিল, মোরালা মাছের চচ্চড়ি হবে। এই রান্নাই হবে আজকে। বাবাই, বাবাই ওঠো। ঘর ছাড় দিব। খাতা দেখা তো কমপ্লিট, বা তপনের খাতা এখনো আছে। আমার খাতা দেখে আমি জমা করে দিয়েছিলাম।